বাগান বানায়া দিয়ে দিবে। আরেকটু জোরে বলেন। আল্লাহ ডাকতে বলবে, বান্দারে শুনে রাখো, দুনিয়ার জমিন আমি আল্লাহ তোমারে পাঠালাম, তোমারে হায়াত দিলাম, হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, কান দিলাম, সব দিয়ে দেওয়ার পরে বিবেক দিয়ে তুমি বুঝলাম আল্লাহর আইন, সৎ লোকের শাসন, কোরআনের বিধান সমাজে যদি কায়েম হয়ে যায়, অশান্তি থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রাহাজানি থাকবে না, সন্ত্রাস থাকবে না, জঙ্গিবাদ থাকবে না, মাদক থাকবে না, এফপিজিং, দুর্নীতি, রাহাজানি কিছুই থাকবে না রে বান্দা। তুমি জানার পরে সেই কোরআনের বিধান তোমার ব্যক্তি জীবনে মেনে জীবন চালিয়েছো, সেই কোরআনের বিধান ব্যক্তি জীবনে মানতে গিয়ে তোমার জেল হয়েছে, অসুবিধা মনে করো নাই, জুলুম হয়েছে, অসুবিধা মনে করো নাই, এমনকি ফাঁসির কাছে গিয়েছো, ফাঁসিতে ঝুলেছো, তুমি টেনশন মনে করো নাই। আমি আল্লাহর জন্য জীবনটা দিয়ে তুমি মাটির কবরে এসেছো। বান্দারে, আজকে তোমার চিন্তার কোনো কারণ নাই, কারণ নাই। তুমি ভেবেছো মাটির কবরে কেউ নাই, টেনশন করার দরকার নাই। আমি আল্লাহ তোমার এই মাটির কবরটাকে সফলতা দিয়ে জান্নাতের বাগান বানায় দিয়ে দিলাম। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, একসাথে বলি আমিন। আগামী বছর এই ময়দানে এর চেয়ে বড় আকারের মাহফিল হোক, এটা কি আপনারা চান? একসাথে বলেন চান? যারা চান তারা একটু শেষবারের মতো কষ্টও যদি হয়, আগামী বছর এই ময়দানে এর চেয়ে সুন্দর আকারে মাহফিল হোক। যারা চান তারা একটু দুই হাত তুলে হ্যাঁ বলুন, একটু হ্যাঁ বলেন, আরেকবার হ্যাঁ বলেন। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আরেকবার বলি আমিন, আরেকবার বলি আমিন। হাত তুল, নরাদান তো হাতগুলো এরকম নরান তো, টান করে তোলে, একটু বেটা সবার মতো হাত তোলেন, টান টান করেন তো, একটু মারহাবা বলেন, সুবহানাল্লাহ বলেন, একটু মাশাআল্লাহ বলেন, হাত নামান। কষ্ট হলো আপনাদের? 12টা বেজে গেছে, এখন আমি মোনাজাত দেব। মোনাজাতের আগে আমি একটু রিভিশনটা দিতে চাই, দেখি আজকের ওয়াজ কতটুকু বুঝলেন। পিছনের বাইরে বলেন, আজকে একটা সূরা থেকে আমি আলোচনা শোনালাম, সূরাটার নাম কি? সামনের ভাইরা বলেন সূরাটি কি মাক্কি না মাদানী? পিছনের ভাইরা বলেন দুইটা আছে সূরা তাওবার নাম, একটা হচ্ছে তাওবা। তাওবা মানে কি? কোথায় থেকে? গুনাহ থেকে। কার দিকে? আর একটা বলেছি বারাআত, মানে সম্পর্ক ছেদ। কাদের সাথে? শয়তানের সাথে। আমি কথা কইছেন আপনি, শয়তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা ঠিক আছে? একসাথে বলেন কথা ঠিক আছে? সবাই একটু মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। তাহলে সূরা তাওবার নাম জানলাম, অর্থ জানলাম, প্রেক্ষাপট জানলাম। কোন যুদ্ধকে কেন্দ্র করে? তাবুকের যুদ্ধে। তখন ছিল খেজুর কাটা, আমাদের ছিল ধান কাটা। এই কথা বলেন ঠিক না ভাইরা? তাহলে তারা অজুহাত পেশ করেছিল খেজুর কাটা, আমরা অজুহাত পেশ করি হচ্ছে ধান কাটার। এই অজুহাত পেশ করে তারা মসজিদে যায় না, এই অজুহাত পেশ করে তারা মাহফিলে যায়, তাদেরকে গাছের সাথে বাইন্দা পিটানো দরকার। কথা বলেন ঠিক না ভাইরা? কিন্তু তাদেরকে এক ঘুরে করে ফেলে দিয়েছিল। আল্লাহর বান্দার শেষ কথা, হেদায়েতটা হলো জান্নাতে যদি যেতে চাই, এক নাম্বার হলো আমার ঠিক রাখা লাগবে ঈমান। মারহাবা জোরে বলেন। আমাদের ঈমান আছে? আরেকবার বলেন আছে? আরেকবার বলেন আছে? আরেকবার বলেন আছে? কতক্ষণ? জীবন যতদিন। কতক্ষণ? জীবন জীবন যতদিন, ঈমান ততদিন। আমরা কারো চোখ রাঙ্গানের কাছে ভয় পাই না। কথা ঠিক আছে না? দুই নাম্বার হলো যদি প্রয়োজন হয় ঈমান থাকতে ঠিক রাখতে গিয়ে হাজারো বাড়ি ছেড়ে দিব, ঘর ছেড়ে দিব, প্রয়োজন যদি হয় দেশ ছেড়ে দিব, কিন্তু ঈমান ছাড়বো না। মারহাবা জোরে বলেন। তিন নাম্বার, যদি প্রয়োজন হয় বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, এরপরে যদি পিঠা গাল থেকে না সরে, কি করা লাগবো? জিহাদ। ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। ভাই ঠিক আছে, সংগ্রাম করা লাগবে, জিহাদ করা লাগবে। এই কাজ যদি আমরা করি, আল্লাহ বলেন কি দিয়ে করবা? বিআমওয়ালিহিম, সম্পদ দিয়ে। আজকে ভাই আমারে সুন্দর করে খাওয়াইলো, কি যে ভাই পায়ে স্বাদ হইছে রে ভাই।
আপনারা আবার স্বপ্নে খায়েন না। আমার কয় ভাই সবাই আপনি উৎসাহ দিয়ে খাওয়াইলেন, নিজে একটু খাইলেন না? পরে আমার এক বাটি দিল, আচ্ছা মতো 3 চামচ খাইলাম। 3 চামচ খাইলাম, কি যে মজা, মনে হইলো ওয়াজ যদি না থাকতো পুরা বাটি খাইতাম। তার মানে কি বেশি মজা হয়েছে না? তার মানে মজা হয়েছে, আমরা এটা খাইলাম। ইমানটা হচ্ছে মজার একটা বিষয়। আমাদের টার্গেট হলো জান্নাতে যাওয়া। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলেন কি নিয়ে জান্নাতে যাওয়া? ধান দিলাম, দিয়ে দাও। টাকা দিলাম, দিয়ে দিলাম। চাকরি দিলাম, বেতন পাইলে সেই বেতনটা নিয়ে শুধু বউ নিয়ে খাবা না, মসজিদে কিছু দাও, মাদ্রাসায় কিছু দাও, মাহফিলে কিছু দাও। আল্লাহ বলেন মাল দিলা, এরপরেও যদি তোমার ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হলো না, ও আনফুসিহিম, যদি দেখলা যে না এরপরেও তোমার কাছ থেকে জাহিলিয়াতের মতাদর্শ দূরীভূত হচ্ছে না, প্রয়োজন যদি হয় জানটা দিয়ে দাও। জান দিলে কি হবে? আর একটা আয়াত বলি, আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহু আকবার, জোরে বলেন। জানটা যে দিব, খালি কি মরে গেলাম না? আল্লাহ বলেন মরে যাবা না, আমার জন্য জান যদি দাও, লোকেরা ভাববে মরে গেছে, কিন্তু তুমি মরে যাও নাই, তুমি হয়ে গেছে শহীদ। আর শহীদরা মরে না, আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পায়। তাহলে কোরআনের জন্য মরে যাও লাভ আছে। সুবহানাল্লাহ, তো পড়তে ইচ্ছা করে না? এই কাজটা যদি করি, আল্লাহ বলেন তোমরা কি ভাবলা পুরস্কারটা করি? পুরস্কার আল্লাহ নিজে দিচ্ছেন দুনিয়াতে। কি? আযমু দারাজাতান ইনদাল্লাহ, রহমত দিবি। একটা রহমতের উদাহরণ দিই, বিয়ে করার পরে বাচ্চা হয়, এটা একটা রহমত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? অনেক পরিবারে বিয়ে হয়েছে, বাচ্চা হয় নাই, সেই পরিবারে সব শান্তি আছে, কিন্তু মনের দিক থেকে বেশি শান্তিতে নাই। তাই লেখাপড়া করেছে, চাকরি করতে পারে নাই, ভালো ব্যবসা করতে পারে নাই, ওই ব্যক্তির কাছে তাকায় দেখবেন বেশি ভালো লাগবে না। তার মানে কি দুনিয়াতে সে রহমতের ভিতরে আছে, কিন্তু পরিপূর্ণ না। তাহলে বিয়ে করলাম, একটা নিয়ামত পেলাম, এটা রহমত। এরপরে সন্তানাদি হলো রহমত, চাকরি করলাম রহমত। মজার রহমত হলো আল্লাহ তাআলার এই জমিনে আমি কোরআন বিরোধী হই নাই, কোরআনের পক্ষের মানুষ হতে পেরেছি। এইটা হলো আমার আল্লাহর বড় রহমত। সুবহানাল্লাহ করে বলেন। আল্লাহ বলেন দুনিয়াতে দিলাম রহমত দিয়ে ভরপুর করে দিলাম। রাগীর ভাই আছেন? আল্লাহ বলেন দুনিয়ার রহমত দিলামই। এই সবসবিলার সব লোক মাহফিলে আসে নাই, তোমরা মাহফিলে বসে রহমত নিলা। তোমরা তো একদিন মরে যাবা, মরে যাওয়ার পরে কবরে ডাকবে। আল্লাহ বলেন সেখানে রহমত হলো শুধু দুনিয়াতে না, মরে যাওয়ার পরে তোমার জন্য সফলতা হলো দুনিয়াতে তোমার কবরে আযাব হবে না। আমি আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেব। এতগুলো নিয়ামত আল্লাহ তাআলা যদি দেয়, মূল টার্গেট হলো ঈমান। তাহলে একসাথে বলুন তো, ঈমান ঠিক রাখা দরকার কি আছে? আরেকবার